রোমিও ইউনুস রোম্যান্টিক ইউনুস। দেখুন, এক্ষেত্রে বলা হচ্ছে পিএইচডি করতে গিয়ে রাশিয়ান মেয়েকে বিয়ে 3 মাসের সন্তানকে নিয়ে কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ ইউনুসের প্রথম স্ত্রী। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, অপদেষ্টা সরকারের প্রধান। মোহাম্মদ ইউনুস সম্পর্কে বিভিন্ন সময় আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি, বিভিন্ন কথাবার্তা উঠে আসে এই মোহাম্মদ ইউনুসের ক্রিয়াকলাপ সম্পর্কে। দেখুন, এক্ষেত্রে বলা হচ্ছে মোহাম্মদ ইউনুসের ক্রিয়াকলাপ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা উঠে আসে। নোবেল কেনা থেকে শুরু করে, নোবেল ক্রয় করা থেকে শুরু করে, অতিরিক্ত সুদ আদায়, সুদ কর ইত্যাদি বিভিন্ন কথাই মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিন্তু প্রচলিত রয়েছে, মোহাম্মদ ইউনুস সম্পর্কে বলা হয়ে থাকে। এবং এক্ষেত্রে দেখুন, এবার যে তথ্যটা সামনে আসে সেটা হচ্ছে তার প্রথম স্ত্রীর কথা। এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে মাত্র 3 মাসের শিশু সন্তানকে নিয়ে বাধ্য হয়ে এই মোহাম্মদ ইউনুসের প্রথম স্ত্রী কিন্তু দেশ ত্যাগ করেন। তো এই বিষয়টা নিয়ে আজকের এই প্রতিবেদন অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো। আবারও বলবো, ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। দেখুন, এক্ষেত্রে যে তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে যে তথ্যটা সামনে আসে সেটাতে বলা হচ্ছে মোহাম্মদ ইউনুস, যিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান, তার প্রথম স্ত্রী ছিলেন একজন রাশিয়ান। এবং বলা হচ্ছে যে তবে এই সে সম্পর্ক, মানে প্রথম স্ত্রীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের যে সম্পর্ক, সেটা কিন্তু বেশি দিন টেকেনি বা মোহাম্মদ ইউনুস টেকাতে পারেনি। সো প্রতিনিয়ত অশান্তি এবং সম্পর্কের তিক্ততার জন্য মাত্র 3 মাসের কন্যাকে নিয়ে, 3 মাসের শিশু সন্তানকে নিয়েই কিন্তু তার স্ত্রী আমেরিকার নিউ জার্সিতে চলে যান মোহাম্মদ ইউনুসকে রেখে। এক্ষেত্রে দেখুন, বলা হচ্ছে প্রতিবেদনে বিবাদের সঠিক কারণ, মানে এই যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম। এবং এক্ষেত্রে আপনারা দেখুন, গতকালের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বিবাদের, মানে প্রতিবেদন পড়লে আপনারা জানতে পারবেন যে বিবাদের কিন্তু সঠিক তথ্য কিন্তু এখানে বলা হয়নি। তবে ইঙ্গিত পাওয়া যায় যে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার প্রত্যহ কলহ চলতে, যেটার কারণেই কিন্তু এই সম্পর্কের ভাঙন ধরে তারপর কিন্তু তিনি চলে যান। প্রসঙ্গত আপনাদের জানিয়ে দিই, মোহাম্মদ ইউনুসের প্রথম স্ত্রী, যাকে নিয়ে এই প্রতিবেদন এবং যাকে নিয়ে কথা হচ্ছে, তার নাম হচ্ছে ভেরা ফেরেস্তেনকো। মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার আলাপ হয়, মূলত আলাপচারিতা বেড়ে উঠে, সেটা হচ্ছে আমেরিকাতে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে 1967 সালে আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় কিন্তু মোহাম্মদ ইউনুসের সঙ্গে এনার পরিচয় হয়। এবং তারপর যেটা হয় মূলত প্রেম এবং বিবাহ। এবং 1970 সালে তারা বিবাহে আসেন এবং বাংলাদেশে আসেন 1972 সালে। তারপর মূলত যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে প্রথম কয়েক বছর সম্পর্ক ভালো চললেও কিন্তু তারপর নানা ধরনের সমস্যা, অশান্তি তৈরি হয়। এবং বলা হচ্ছে মোহাম্মদ ইউনুসকে এবং তার কর্মকাণ্ডকে সহ্য করতে পারতেন না তিনি, এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু দিনের পর দিন সমস্যা কিন্তু বেড়ে যায়। এরই মধ্যে তাদের কন্যা সন্তান মনিকার জন্ম হয়। মনিকা ইউনুস, এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনিকা ইউনুসের ছবি, অর্থাৎ মোহাম্মদ ইউনুসের প্রথম স্ত্রীর সন্তান। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভেরা ফেরেস্তেনকো 1977 সালে মাত্র 3 মাসের কন্যাকে নিয়েই, এই মনিকা ইউনুসকে নিয়েই কিন্তু তিনি চলে যান আমেরিকাতে। এবং বলা হয় যে অনেকে মনে করেন যে ইউনুস নাকি অন্য অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, যার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেন তার স্ত্রী। যাই হোক, এই বিষয়ে আমরা কোনো তথ্য কিন্তু পাইনি বা এই প্রতিবেদনে এমন কিছু প্রকাশিত হয়নি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং মানুষ যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পেতেই কিন্তু মোহাম্মদ ইউনুস একাধিক গুরুত্বপূর্ণ পদে তার প্রিয় বান্ধবীদের কিন্তু বসিয়েছিলেন। সুতরাং এখন বর্তমানে কিন্তু ইউনুসের দৌলতে তার বান্ধবীরা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পদগুলিতে বসে আছে। তো এই বলা হচ্ছে, যখন প্রথম স্ত্রী ভেরা ফেরেস্তেনকোর সঙ্গে বিচ্ছেদের 3 বছর পর কিন্তু ইউনুসের সম্পর্ক তৈরি হয় আফরোজির সাথে। এবং বর্তমানে তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশে কাজ করছেন। তো এই ছিল আজকের প্রতিবেদন। এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের শেয়ার করলাম। এবং এই প্রতিবেদনে আমরা ইউনুসের প্রথম স্ত্রী এবং তার বান্ধবীদের সম্পর্কে কিছু তথ্য এবং তাদের কিছু ক্রিয়াকলাপ তুলে ধরলাম। এবং আমাদের যারা ভিউয়ার্স মূলত বাংলাদেশ থেকে দেখছেন, তারা এই বিষয়ে কোনো রকম তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। তো অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দেখার জন্য। ধন্যবাদ।